তো সবাইকে আমার নিউ একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা আইভি ইনজেকশন কিভাবে দেওয়া হয় এই বিষয়টি আপনাদের আজকে দেখাবো। আজকে আমরা যে ইনজেকশনটি দেবো সেটি হলো কিটোরোলাক। তো এটা সাধারণত একটি ব্যথার জন্য ইউজ করা হয়, যেমন নিউরোজেনিক পেইন বা অস্টিওআর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, এছাড়াও মাংসপেশির পেইন ইত্যাদি যে কোনো ব্যথার জন্য এই কিটোরোলাক এইটা আসলে ইউজ করা হয়। তো আজকে আমরা এই ইনজেকশনটি আমরা পুশ করবো, তো সেটা কিভাবে দেই সেটা শেয়ার করব। তো সাধারণত এই ইনজেকশনটা আইভিও দেওয়া যায়, আবার আপনারা চাইলে মাংসপেশিতে আইএমও যায় দেওয়া। তো এটা আমরা আজকে আইভি দেব। আর সবসময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইনজেকশন দেওয়ার পূর্বে সেই ইনজেকশনটা কোন রুটে দিতে হবে, বা ইনজেকশনটির প্রেসক্রিপশনে আসলে যে ডক্টরের কোনো অনুমতি আছে নাকি সেটি আগে আমাদের দেখতে হবে। এরপরে আসলে আমাদের যে পেশেন্টকে ইনজেকশন পুশ করতে হবে। তো এর জন্য আমাদের যে যে ইকুইপমেন্ট গুলো প্রয়োজন আগে আপনাদের সেই সম্বন্ধে একটা ধারণা দিই। তো প্রথমে আমাদের লাগবে একটি কিটোরোলাক ইনজেকশনের, এরপর আমাদের লাগবে একটি অ্যালকোহল প্যাড, সাধারণত আমাদের স্থানটি স্টেল করার জন্য একটি অ্যালকোহল প্যাড। এরপর ইনজেকশনের পরে সেই স্থানে একটি স্টেপ ব্যান্ডেজ প্রয়োজন, ওয়ান টাইম স্টেপ ব্যান্ডেজ। আর এর সাথে আমাদের লাগবে একটি 5cc সিরিঞ্জ। তো এখানে আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন, এখানে 5cc অথবা 3cc যদি হয় এই সিরিঞ্জ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইভির জন্য খুবই ভালো সুবিধা হবে। এখানে কিন্তু আপনার 10cc বা এর উপরে যে সিরিঞ্জ গুলো সেগুলো কিন্তু ইউজ করা সম্ভব নয়, কারণ সেগুলো সুইয়ের মাথাগুলো অনেক বড় হয়। তো এই জন্য সবসময় এটি খেয়াল রাখতে হবে যে যদি আপনারা বাটারফ্লাই ছাড়া যদি সরাসরি ডাইরেক্ট সিরিঞ্জ থেকে যদি সিরে ইনজেকশন দেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের 5cc বা 3cc যে সিরিঞ্জ হয় এইটা আপনাদের ইউজ করতে হবে। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এম্পুলটি আগে আমাদের ভাঙতে হবে। তো এম্পুলটি ভাঙার পূর্বে আমরা সিরিঞ্জটি ওকে কেটে নেব। তো সিরিঞ্জটি আমরা আগে বের করে নিলাম, এরপরে আমরা এম্পুলটি ভাঙবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো এম্পুলটি। তো এম্পুলটি কি এইভাবে এক মাথা ধরতে হবে আর এক মাথা উপরে ধরবেন, এরপরে হালকা প্রেসার দিলে এম্পুলটি ভাঙা হয়ে যাবে। এরপরে আপনারা সিরিঞ্জ থেকে নিডল ক্যাপটি খুলতে হবে। তো আগে আমরা ক্যাপটি ভালো মতো আটকাইলাম, আটকানোর পরে আমরা এই ক্যাপটি খুললাম। ক্যাপটি খোলার পরে এরপরে আমরা সিরিঞ্জ থেকে আস্তে আস্তে এম্পুল থেকে আমাদের যেটুকু মেডিসিন আছে সবটুকু উঠিয়ে নিতে হবে। আমাদের কিন্তু উঠিয়ে নেওয়া হয়ে গেল। এরপর এর ভিতরে যেটুকু হাওয়া থাকে বা এয়ার থাকে সেটা আমরা এয়ার ফ্রি করতে হবে। আমরা এয়ার ফ্রি করলাম, ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো প্রকার নাই, হাওয়া নাই। এরপর আমাদের ইনজেকশন পুশ করতে হবে। তো ইনজেকশন পুশ করার পরে আগে আমাদের ভেইনটি আইডেন্টিফাই করতে হবে, যেহেতু এটা আমরা আইভি দেব। তো আমাদের যে পেশেন্টের আমরা এখান থেকে আইভি দেওয়ার জন্য আমরা আগে ভেইনটি দেখবো, এরপরে এখান থেকে পুশ করবো। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, পেশেন্টের হাত মুট করতে বলতে হইবে, আর এক পাশ থেকে এইভাবে হাতে চেপে ধরতে হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু ভেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠবে। আর ভেনগুলো ওঠার পরে এবার আমাদের অ্যালকোহল প্যাড থেকে আসলে এই জায়গাটা স্টাইল করে নিতে হইবে। এই যে অ্যালকোহল প্যাড থেকে আমরা স্টাইল করে নিলাম। এরপরে এখানে কোনো প্রকার হাত দিয়ে স্পর্শ যাবে না, কারণ জায়গাটা এখন স্টাইল সম্পূর্ণ। এরপর আমাদের সিরিঞ্জ ক্যাপটি খুলে আমরা এখানে সরাসরি দেব। আর ইনজেকশন পুশ করার সময় সবসময় এটা 45 ডিগ্রি অথবা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সরাসরি আমরা এবার পিক করতে হবে। পিক করার পরে হালকা একটু নেগেটিভ প্রেশার দিয়ে দেখতে হবে যে ব্লাড আসে কিনা। তো আপনারা যেই দেখতে পাচ্ছেন এখানে ব্লাড আসবে, সেই বলবেন হ্যাঁ আমাদের ভেইনে কনফার্ম। এরপরে আস্তে আস্তে হালকা হালকা পুশ করলে আমাদের ইনজেকশনটি পুশ হয়ে যাবে। এবার মুডটা সারিন। হ্যাঁ, এবার মুড খোলার পরে একটু কটন অথবা অ্যালকোহল প্যাড থেকে এখানে চেপে ধরতে হবে। চেপে ধরে আস্তে আমাদের এটা সরাসরি বের করতে হবে। মুড খোলেন। এরপর আমাদের যে স্টাফ ব্যান্ডেজটি রয়েছে সেই ব্যান্ডেজটা আমরা এখানে স্থাপন করে দেবো। আমাদের স্টাফ ব্যান্ডেজটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে স্টাফ ব্যান্ডেজে কিন্তু এখানে কোনো স্পর্শ করা যাবে না, কারণ এই জায়গাটা সম্পূর্ণ স্টাইল থাকে। এরপর আমাদের এটা সরিয়ে আস্তে আমাদের যে ইনজেকশনের এরিয়াটা সিল করে দেওয়া হবে, যাতে ব্যান্ডেজ দেওয়া থাকবে। আর পেশেন্টকে সবসময় বলতে হবে এটা যাতে আপনারা 15 থেকে 20 মিনিট পরে উঠিয়ে ফেলে। আপনারা কিন্তু এতক্ষণ দেখতে পেলেন যে আমরা কোনভাবে একটি আইভি ইনজেকশন পুশ করলাম। তো আইভি ইনজেকশন পুশ করার পরে পেশেন্টের কাছে জিজ্ঞাসা করতে হবে আসলে সে কোনো প্রকার ব্যথা পাইছে কিনা, বা তার হাতে কোনো প্রকার সমস্যা আছে কিনা। তো আপনার যে ইনজেকশন দিলাম কোনো পাইছেন, ব্যথা পাইছেন? আচ্ছা, এমনি হাতে কোনো অসুবিধা আছে না?
আচ্ছা, তা আমরা কিন্তু মানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেশেন্টের কাছে আমরা জিজ্ঞাসা করলাম, সে কিন্তু আসলে কোনো প্রকার হাতে মানে ব্যথাও পায় না, তার মানে কোনো প্রকার কিন্তু সমস্যাও নাই। তো এইভাবে আমরা একটি আইভি ইনজেকশন মানে পুশ করতে পারি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি মানে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের আরো ভিডিও মানে পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি একটি লাইক কমেন্ট মানে শেয়ার করে রাখবেন। আর কোন ধরনের মানে ভিডিও দেখতে চান আমাকে ইনবক্সে মানে কমেন্ট করবেন, আপনাদের সেই ধরনের ভিডিও নিয়ে আসে ট্রাই করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।